তাহলে কি সুদ খাওয়া যাবে বলেন? এখন কি আর সুদ খাবেন? দুনিয়া কয়দিন বলেন, দাড়ি পাকছে, মাথায় চুল পেকে গেছে, এখনো আমি ভালো মতে আসি না, আর কবে আসবে বলেন? আমার মাজা কুজু হয়ে গেছে, মাজা ওঠে না, এখনো আমি ভালো মতে আসলাম না। তাহলে বুঝলাম, তাহলে বোঝেন আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন না। এবার আরো কঠিন আছে। কি খারাপ লাগে আপনাদের? মনে হয় খারাপ লাগে নাকি? কার কথা বলে? আল্লাহ রসুল, আল্লাহ তাআলার কথা। একটু আমরা ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। قال النبي صلى الله عليه وسلم الربا 73 বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 73টি দরজা রয়েছে। নাউযুবিল্লাহ। সুদের কয়টি দরজা বলেন? 73টি দরজা রয়েছে সুদের। যারা আমরা সুদ খাই, আমাদের 73টি দরজা রয়েছে। তাহলে বলেন 73-এর ভিতরে সর্বনিম্ন হলো সে তার আপন মায়ের সাথে জিনা করে। নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, কোন সন্তান মায়ের সাথে জিনা করতে পারবে? তাহলে জিনা করতেছি আমরা কেন করতেছি বলেন? সামান্য 10,000 টাকার জন্য, সমিতি করার জন্য। সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, আল্লাহর নবী কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খাবার নাই। আল্লাহর হাবিব বলেন, যাও যাও গিয়া নামাজ আদায় করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করিয়া দিবেন। একবার, দুইবার, তিনবারের বার যখন নামাজে শুরু করলেন, ঘরের কোণা থেকে আল্লাহ পারবে আঠা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পারে কি পারে না বলেন? শুনলে অনেকের রক্ত হট হয়ে যাবে, গরম হয়ে যাবে। যে আয়াত তেলাওয়াত করলে মিজাজ গরম হয়ে যাবে। কিন্তু এই কোরআন কারীমের আয়াত কার বলেন তো একবার জোরে? আল্লাহ বলছে, তুমি বলো, আমার হুকুম তুমি বলো। এই জন্য আমাকে কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুন। আল্লাহ তো বলে বাজারে কি আয়াত শুনলে কি অন্তরের ভিতরে আল্লাহ করে আসে না? আল্লাহু আকবার। ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদখোরের বিষয়ে আল্লাহ তাআলা বয়ান করছেন। কি সুদখোর আমাদের এলাকায় আছে নাকি বলেন তো? আছে? বলে আছে নাকি? আল্লাহ তাআলা 1400 বছর আগে আয়াত নাজিল করেছেন। সেই সময় ছিল, এখনো কি বেশি না কম থাকে বলেন? বেশি থাকবে। দেখেন এই বিষয়ে আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কি সুবহানাল্লাহ বলতে হবে নাকি বলেন? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? এমন মুসলমান যে সুদ করার বিষয় বলছে আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকল কঠিন পাপ থেকে, এই হারাম কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদখোর, সুদ খায়, কথাটা কিন্তু একটু কঠিন নাকি? আল্লাহ বলছে, বান্দা আমি কঠিন কথা হলেও তুমি বলো। শরীর জ্বলতে পারে, রক্ত গরম হতে পারে, আমি আল্লাহ, আমার রক্ত কিন্তু কম গরম নয়। আল্লাহ তো আমারে বানিয়েছে, আপনারা বানিয়েছে, ঠিক না? যে সুদ খায় তারও তো বানাইছে। তার রক্ত গরম গায়ে হলি আমি আল্লাহর বান্দা, আমি কোরআনের পাখি, তাই আমার রক্ত কম গরম হবে বলেন? বেশি হবে না কম হবে বলেন? বেশি হবে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা কামা ইয়াকুম। দাঁড়ানো তারা দাঁড়ানো হবে
আল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান, সেই ব্যক্তির মতো দাঁড়ানো হবে মিনাল মাস, যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মোহাচ্ছন্ন করে রাখছে। আল্লাহু আকবার। দেখছেন কত বড় কঠিন কথা আল্লাহ তাআলা বলছেন। যারা সুদ খায় তাদের চেহারার দিকে একটু তাকিয়ে দেখবেন, আর যারা গরিব অসহায় হলেও তাদের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত। পার্থক্য আছে না নাই বলেন? পার্থক্য আছে। এই যে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এই জন্য যে এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতো একটা কারবারের নাম। যারা সুদ খায়, সুদখোর, তারা বলে ব্যবসা বাণিজ্য, আমরা ব্যবসা করতেছি। কি করতেছি? ব্যবসা, টাকা দিয়ে টাকা নিচ্ছি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে এই যে একটা দিনের মজমা হচ্ছে মোল্লাবাড়ির উদ্যোগে, এখানে যে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাক যদি একটি আয়াতকে কবুল করেন, তা যাদের রুহের মাগফিরাতের জন্য আয়োজন করা হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দেবেন না বলেন? অবশ্যই মাফ করে দেবেন। এই জন্য প্রত্যেকের উচিত এরকম দিনী মজমা করা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সুদকে নিশ্চিহ্ন করে দিই, আমি সুদকে ধ্বংস করে দিই। যারা সুদ খায় তাদের দেখতে মনে হয় তারা ভালো, দুনিয়ার দিক থেকে ভালো নয়, আখিরাত দিক থেকেও তারা ভালো নয়। দেখবেন সুদ করে পেটটা কিন্তু মোটা, আবার সবাই কিন্তু মোটা হলে আবার সবাই সুদ খায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদ করে পেটের ভিতর সাপ পেঁচায় ঘুরতে থাকে। যারা সুদ খায় তাদের পেটে সাপ থাকে, দেখা যায়। বলে সাপ, কথা কার? বলেন কার কথা? আল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ খায় তারা হলো জাহান্নামের একটি গাছের শাখা। নাউযুবিল্লাহ। যারা সুদ খায় তারা দুনিয়ার মধ্যে একটি জাহান্নাম গাছের শাখা। তাহলে তারা ভালো না খারাপ বলেন দুনিয়ার মধ্যে? আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ, কতই কঠিন হবে বলেন কিয়ামতের মাঠ। হারে দুনিয়ার ভিতরে আমি একটু সুদ খায়া লাভবান হইতেছি, কিন্তু কিয়ামতের মাঠে আমার আল্লাহ তোমার দিকে কিন্তু তাকাবে না। আমার মালিক যার দিকে তাকাবে না সে ধ্বংস ছাড়া আর কিছুই নয়, কিছুই নয়। সে ধ্বংস হইয়া যাবে কিয়ামতের মাঠে। হারে দুনিয়ার ভিতর সুদের টাকা পাইয়া মাসে 5 কেজি গরুর গোস্ত কিনি, আহা 2-3 কেজি ইলিশ মাছ কিনে খায়, আরাম করে খায়, কি মজা লাগে বলে? সুদেরটা খাইতে খুব মজা লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এবার দেখেন যারা সুদ খায় তাদের বিষয়ে বলছেন তোমরা ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, তওবা করো, এখনো ক্ষমার সময়। এখন আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা করে রাখছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন হে সুদখোরের দল, এখনো সময় আছে, ভয় করো, ভয় করো। এই যে একটা ভূমিকম্প হলো 2-3 সেকেন্ড, 10 সেকেন্ড, শহরে যারা বসবাস করে তাকে দেখবেন ভিডিওতে দেখা যায়, কোথায় পালাবে তার কোনো হদিস ছিল না। 30 সেকেন্ড, 10 সেকেন্ড একটা নাড়া দিয়েছে আল্লাহ তাআলা। এই কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দেবেন তার বান্দাদেরকে পরিশুদ্ধ করার জন্য। যারা অন্তর চক্ষুওয়ালা, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে, আমার মালিক তাদেরকে কি করবেন? হিদায়াত নসিব করবেন এই ভূমিকম্প দেওয়ার মাধ্যমে। এটা আল্লাহ তাআলা বলেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুদের কারবার ছেড়ে দাও, কারণ সুদ বড় জঘন্য কাজ, পাপিষ্ঠ কাজ। এবং তোমরা যে সুদে কারবার করেছিলে, যা থেকে তোমাদের লাভবান হয়েছিল, সুদে লাভবান হয় না বলে 1100 টাকা মাসে, তাহলে 1200 টাকা। যদি 10,000 টাকা দেওয়া হয় মাসে 1000 টাকা, কি সুন্দর ব্যবসা। আল্লাহ বলছেন, তোমরা এখনো আমাকে ভয় করো। আমি আল্লাহ বলতেছি, মা বাকিয়া, তোমরা যে সুদ খেয়ে যে লাভবান হয়েছিলে ওখানে স্টপ হয়ে যাও, ব্রেক দিয়ে যাও। যেমন গাড়ি দেখেন, বাস চলতে চলতে একটা অ্যাক্সিডেন্ট দেখে বা সামনে কাটা থেকে ব্রেক করে দেয়, জায়গায় ব্রেক করে। কিন্তু তারা সুদ খায়, আমরা সমিতি করি। এখন দেখেন 100 ভিতরে 90% সুদ প্রতিটি ঘরে ঘরে আছে কিনা বলেন। তা আমরা যখন বলতেছিল, হুজুর কি করবে জীবন বাঁচার তাকি দেয়। আমার নবী কিন্তু খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটে একটা পাথর বেঁধে আনছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, এই দেখেন পেটের ভিতর পাথর। ওগো আল্লাহর নবী, পেটে পাথর বেঁধেছি, হ্যাঁ ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না। আমার নবী পেটের গেঞ্জিটা উঁচু করে বলে, ও আমার সাহাবী দেখো, আমার পেটের ভিতর 3টা পাথর। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, আমার পেটের ভিতর দেখো 3টা পাথর আমি বাঁচছি। তাহলে বলো আমি কত ক্ষুধার যন্ত্রণায় আছি। আহা, আল্লাহ নবীর ঘরে চুলায় আগুন জ্বলতো না 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস। কি মারা গেছিল বলেন? আমাদের ঘরে ধান নাই, বাৎসরিক ধান থাকে প্রত্যেক ঘরে ঘরে, তাহলে কি সমিতি করা লাগে বলেন? আমার মাছ গোস্ত খাওয়া লাগবে না? যারা মুমিন, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহকে ভয় করে, তারা কিন্তু ওই ধান বানাইয়া, ওই চাল বানাইয়া নুন পানি খাইয়া আল্লাহর ভয় অন্তর লালন করবে। এই জন্য আমরা এখন যারা সুদ খাই, সমিতি করি, এখন আমরা সকলেই ভালো হয়ে যাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। এবার কঠিন কথা বলছে আল্লাহ তাআলা, কঠিন। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ খায়, আমি এবং আমার রাসূল তার বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ। এরা আমরা দেখি ফিলিস্তিনে ইসরায়েল মিসাইল মারে, ফিলিস্তিনে ইসরায়েল মিসাইল দিয়া বিল্ডিং গুলো ধূলিসাৎ করে দেয়। ওই ইসরায়েলি সেনাবাহিনী মুসলমানদের উপর বোমা বর্ষণ করে, মুসলমানদেরকে ওই পাখির মতো ভস্য করিয়া দেয়। তাহলে এবার আপনি চিন্তা করেন, যদি আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যায়, আল্লাহর অস্ত্রের পাওয়ার কি কম বলেন? আল্লাহ নবী অস্ত্রের পাওয়ার কিন্তু কম নয়। ওই আমেরিকার বুলেট যদি অনেক পাওয়ার হয়, ওই রাশিয়ার বুলেট যদি অনেক পাওয়ার হয়, আমার মালিকের পাওয়ার কিন্তু অনেক অনেক কোটি কোটি গুণ বেশি। বিহারবিম মিনাল্লাহ, আমার মালিক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। এই জন্য আমরা সকলে এই সুদ থেকে এখনো ফিরে আসি। ও আমার প্রিয় এলাকাবাসী, আমরা সকলে এই সুদ থেকে ফিরে আসি, সুন্দর একটি জীবন গঠন করি। এই যে ভূমিকম্প কিন্তু ভালো নয়, হঠাৎ একটা আল্লাহ বাড়ি দেবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে যদি আপনি পড়ে যাই, জাহান্নাম ছাড়া কিন্তু কিছু নয়। এই যে হাদিস থেকে আমরা জানবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ইন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউদ দিনারা বিদ্দিনারাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 1 দিনারকে 2 দিনারের বিনিময়ে বিক্রি করো না। সুদের বিষয়, তুমি 1 টাকা দিয়ে 2 টাকা চাও না। তুমি 1000 টাকা, একজন অসহায় লোক তোমার কাছে আসছে, এসে বলছে, ভাই আমাকে 1000 টাকা দাও। তুমি বলছো মাসে আমাকে 100 টাকা দেওয়া লাগবে।
তুমি এগুলো করো না। তুমি যে টাকা দিছো ওই টাকার বিনিময়ে তুমি কোনো বিনিময় করো না। আমার মালিক তবে তোমাকে ক্ষমা করে দেবেন এবং জান্নাতের একটা আসন এমন দেবেন তার কোনো কুল কিনারা নয়। তাহলে বলেন সুদ খাওয়া যাবে? বলেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ হাবিব বলেন ওয়ালা দিরহামা দিরহামাইন, তোমরা এক দিরহামের 2 দিরহামের বিনিময়ে বিক্রি করো না। এখানে আগে রসুলের জামানায় দিনার ছিল এবং দিরহাম ছিল। তাহলে দেখেন 1 টাকার বিনিময়ে 2 টাকা চাইতে নিষেধ করেছেন, এগুলো করো না। যারা অসহায় গরিব তাদের উপর কিন্তু এই জুলুম চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা এগুলো কিন্তু পছন্দ করেন না। عن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول صلى الله عليه وسلم آكل الربا ومؤكله। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদখোরের প্রতি ও সুদ প্রদানকারীর প্রতি লানত করেছেন কে? বলেন কে করছে? আল্লাহ। অভিশাপ অভিশাপ বোঝেন? আল্লাহর গজব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন রোগ দিয়ে দিবেন, এমন পেটে ব্যথা দিয়ে দেবেন, ওষুধ খাওয়ার পরও কোনো কাজ হবে না। উলামায়ে কেরামের কাছে যত তুমি ঝাড়ফুঁক করো তোমার কোনো কাজ হবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমরা সকলেই সুদ ছেড়ে দিয়ে ভালো পথে চলে আসি। وقال قلت كاتبه وشاهدي, লেখক এবং সাক্ষীদার প্রতি আল্লাহ রাসূল এই সমান প্রকার কথা বলেছেন। 4 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলার সামনে যখন দাঁড়াবে তাদের উপর লানত পড়বে, অভিশপ্ত পড়বে। তারা দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতেও কিন্তু অভিশপ্ত। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই সুদ থেকে ফিরে আসবো এবং আল্লাহর হুকুমগুলো মেনে চলবো। এর থেকে আরো আছে কঠিন কথা, যা শুনলে লজ্জায় মাথা নিচু হয়ে যায়। এমন ঘর নাই, সমিতি নাই। আল্লাহ, কি হবে বলেন কিয়ামতের মাঠ? قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 60। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ 1 দিরহাম সুদ খেলো, 1 টাকা সুদ খাইলো। কঠিন কথা, কঠিন। 1 টাকা সুদ খাইলেন আপনি, 1 টাকা মাত্র। 1 টাকা সুদ খাওয়ার পর সে জানে শুনে বুঝেও সুদ খাইলো। এটা আমি বলতেছি, বলেন যারা আমাদের ওদিকে যদি থেকে থাকেন এবং যারা শুনতেছেন, যদি আমরা সুদ খাই, যদি আমরা ছেড়ে না দিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে 36 বার জিনা করে। নাউজুবিল্লাহ। জিনা কি? খারাপ কাজ করে। একজন মানুষ একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে। তা আমি 1 টাকা সুদ খাইলাম, মাত্র অনলি 1 টাকা। এটা খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলে 36 বার জিনা করার গুনাহ আমলে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে কি সুদ খাওয়া যাবে বলেন? এখন কি আর সুদ খাবেন? দুনিয়া কয়দিন বলেন, দাড়ি পাকছে, মাথায় চুল পেকে গেছে, এখনো আমি ভালো মতে আসি না, আর কবে আসবে বলেন? আমার মাজা কুজু হয়ে গেছে, মাজার ওঠে না, এখনো আমি ভালো মতে আসলাম না। তাহলে বুঝলাম, তাহলে বোঝেন আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন না। এবার আরো কঠিন আছে। কি খারাপ লাগে আপনাদের? মনে খারাপ লাগে নাকি? কার কথা বলেন? আল্লাহ রাসূল, আল্লাহ তাআলার কথা। একটু আমরা ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি। قال النبي صلى الله عليه وسلم الربا 73 বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 73টি দরজা রয়েছে। নাউজুবিল্লাহ। সুদের কয়টি দরজা বলেন? 73টি দরজা রয়েছে সুদের। যারা আমরা সুদ খাই, আমাদের 73টি দরজা রয়েছে। তাহলে বলেন 73-এর ভিতরে সর্বনিম্ন হলো সে তার আপন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ।
আচ্ছা বলেন, কোনো সন্তান মা আসলে জিনা করতে পারবে? তাহলে জিনা করতেছি আমরা কেন করতেছি বলেন? সামান্য 10,000 টাকার জন্য, সমিতি করার জন্য। সাহাবায়ে কেরামের ঘরে খাবার নাই, আল্লাহ নবী কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে খাবার নাই। আল্লাহ হাবিব বলেন, যাও যাও গিয়া নামাজ আদায় করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার খাবারের ব্যবস্থা করিয়া দিবেন। একবার, দুইবার, তিনবারের বার যখন নামাজে শুরু করলেন, ঘরের কোণা থেকে আল্লাহ পাক আঠা বের করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পারে কি পারে না বলেন? বিশ্বাস তো নয় আমাদের। সমিতি কেন আমি নেব? আমি মুসলমান, আমি নবীর হাদিস শুনি, তাই কেন বলেন আমি সুদের ভিতরে জড়াবো? যারা প্রকাশ্য টাকায় টাকায় সুদ খায়, এরা তো জাহান্নামের শাখা দুনিয়ার ভিতরে, এবং তাদের ভিতরে সাপ চলাফেরা করে। আহা, কঠিন হবে কিন্তু। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে যা কিছু হাদিস থেকে কোরআন দিয়ে বলেছেন, আপনারা শ্রবণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন, বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।